আজকে আপনাদেরই কিছু কথা তুলে ধরবো যেগুলো আপনারা বলেন অ্যান্ড জিজ্ঞেস করেন কী ধরনের সমস্যা হতে পারে এটা। রশিদ ভাই দিনে 4-5 বার পানি খাচ্ছে কিন্তু তৃষ্ণা মিটছে না, রাতে বারবার ঘুম ভেঙে যাচ্ছে এবং প্রস্রাব করতে যাচ্ছে। এরকম কয়েক মাসেই ওজন কমে যাচ্ছে কিন্তু খাবার ঠিক হয়ে আছে। এখন জিজ্ঞেস করা হচ্ছে এটা আসলে কিসের ইঙ্গিত, কী সমস্যা হতে পারে, এটা কি আসলে মেজর কোনো ইস্যু ধরা পড়ে নাকি নর্মাল? সেক্ষেত্রে এটি ডায়াবেটিসের প্রধান সিগন্যাল হিসেবে ধরা যেতে পারে। আপনি অবশ্যই ডায়াবেটিস চেক করে নিতে পারেন একজন ডাক্তারের পরামর্শ অনুসারে। শিউলি নামের একজন আপা সকালে ঘুম থেকে উঠেই মাথা ভারী লাগে এবং মাথা ব্যথা হয়। অফিসে একটু সিঁড়ি উঠলেই হাঁপিয়ে যায়। অনেক সময় চোখের সামনে ঝাপসা দেখতে পাই। এটা আসলে কিসের ইঙ্গিত? লুকিয়ে থাকা ব্লাড প্রেশারের ইঙ্গিত বলা যেতে পারে। সেক্ষেত্রে আপনি ব্লাড প্রেশার মনিটরিং করে কয়েকদিনের রিপোর্ট নিয়ে আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন, কিংবা ডাক্তারের কাছে গিয়ে আপনি কয়েকদিন ব্লাড প্রেশার মনিটরিং করে ডাক্তারের সাজেশন নিতে পারেন। সোহেল নামের একজন ছোটো ভাই, সে ভাজিপুরি খেয়ে রাতে ঘুমাতে গেল এবং রাতে ঘুম ভেঙে গেল। সেক্ষেত্রে সে পেটে ব্যথা পাচ্ছে, পেট ফাঁপা লাগছে, ডেকুর উঠছে, এরকম কিছু সাইন দেখা যাচ্ছে। সেক্ষেত্রে তাকে কি বলা যেতে পারে? এটা আসলে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির একটা ক্লিয়ার সিগন্যাল বলা যেতে পারে। সেক্ষেত্রে অ্যাসিড গ্যাস অ্যানালাইসিস করে দেখা যেতে পারে। মিতু নামের একজন সকালে ঘুম থেকে উঠে মুখ হাত ফোলা দেখতে পাই এবং কয়েকদিন ধরে প্রস্রাব কম হচ্ছে, মাঝে মাঝে প্রস্রাবে ফেনা হচ্ছে আর হাত পা ভারী হয়ে যাচ্ছে। এটা আসলে কিসের সাইন ধরা যেতে পারে? এক্ষেত্রে কিডনি সমস্যার প্রাথমিক সাইন হিসেবে ধরা যেতে পারে। এক্ষেত্রে কিডনি টেস্ট করা যেতে পারে। এগুলো হলেই যে ক্লিয়ারলি বলা যাবে এটাই হয়েছে, এই রোগী হয়েছে, এটা আসলে ঠিক নয়। এটা টেস্ট করে কনফার্ম হতে হবে অবশ্যই। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও।